নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিম ছাড়া ডিমের অমলেট। তো কীরকমভাবে এটা আমি বানাই সেটা দেখুন। প্রচণ্ড টেস্টি হয় এটা এবং প্রোটিনে ভরপুর। তো প্রথমে আমি মুগ ডালকে পরিষ্কার করে ধুয়ে 2-3 বার ধুয়েছি ভালো করে। তারপর এটাকে আগের দিন রাতে, যেদিন বানাবো তার আগের দিন রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার কি করেছি, সকালবেলায় উঠে এটা একটা পেস্ট বানাবো। প্রথমে জল শুদ্ধ ডাল দিয়ে দিয়েছি মিক্সিং জারে, তারপর লবণ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর হলুদ দিয়েছি। এবার এটার একটা পেস্ট বানাবো। আর এদিকে অমলেটের পুরটা রেডি করব। তার জন্য প্রথমে কড়াইয়ে বাটার দিয়েছি, তারপর বাটারটা গলে গেলে তারপর পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে রেড বেল পেপার দেব, তারপর একটু নেড়ে আবার গ্রিন বেল পেপার দেব, তারপর ক্যাবেজ দেব। খুব সরু করে কাটটা, একদম খুব মিহি করে কাটতে হবে বাঁধাকপিটা। তারপর ক্যারট দেব, যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন বা এখানের মধ্যে কিছু স্কিপ করতে পারেন। এবার লঙ্কা দেব, খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি। এবার মাশরুম দেব। মাশরুমগুলো ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে সিদ্ধ করিনি, গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে একটু নেড়ে নেব হাই ফ্লেমে, যাতে সবজি গলে না যায়। এবার লবণ দেব, টমেটো সস দেব, তারপর আবার একটু নেড়ে নেব। এখানে চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এবার এটা একটু নেড়ে নিয়ে এবার একটু সয়া সস দেব আর গোলমরিচ দেব। তারপর এটাকে ভালো করে নেড়ে নেব। এটা কিন্তু একদমই হাই ফ্লেমে করতে হবে, যাতে সবজির যে ক্রাঞ্চি ভাবটা থাকে। পুরো একদম তৈরি হয়ে গেছে। এবার পেস্টটা বানিয়ে নিয়েছি, পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে বাটার দেব। এটা আমি বাটার দিয়ে করেছি। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে প্যানটার মধ্যে ভালো করে স্প্রেড করে নেব। তারপর যে গোলাটা আমি বানিয়ে রেখেছি, যে ব্যাটারটা, সেটা থেকে পরিমাণ মতো প্যানের মধ্যে দিয়ে দেব। টেক্সচারটা আমি এরকম রেখেছি, আরও পাতলা বা আর একটু ঘন, যেটা ইচ্ছা আপনারা করতে পারেন। এবার পুরো প্যানটা জুড়ে এটা আমি ছড়িয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট রেখে একবার উল্টে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের অমলেট। বিনা ডিমের অমলেট খেতেও দুর্দান্ত হয়, অবশ্যই বানাবেন। দেখুন কি সুন্দর হয়েছে এবং একদম নরম তুলতুলে। এবার দুটো পিঠ ভাজা হয়ে গেলে মাঝে পুরটা দিয়ে দিতে হবে। একদম ভরে ভরে পুর দেব, আর ওপর থেকে একটু চিজ গ্রেট করে দেব। তারপর 2 মিনিট প্যানের মধ্যে রেখে সার্ভ করে দিতে হবে, যাতে চিজটা একটু মেল্ট হয়ে যায়। হ্যাঁ, এরকমভাবে উল্টে নিতে হবে। দেখুন দেখতে কেমন হয়েছে, অনবদ্য দেখতে হয়েছে, খেতেও হয়েছে অনবদ্য। অবশ্যই বানাবেন ডিম ছাড়া ডিমের অমলেট। আর এটা যদি একদম নিরামিষ করতে চান, পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে ডিম ছাড়া ডিমের অমলেট। অনবদ্য রেসিপি। দেখুন চিজটা কেমন মেল্ট হয়ে গেছে, খেতে দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে, বরং আরও একটাতে কারোরই মন ভরবে না, বারবার চেয়ে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক